হ্যালো সবাই, তো আপনারা অলরেডি জেনে গেছেন যে ইকুয়েস্টবিডির সাথে কারা কারা যুক্ত আছেন। তো চলুন আমরা এই ভিডিওতে জেনে নিই যে তারা কেন ইকুয়েস্টবিডিতে যুক্ত হওয়ার জন্য হ্যাঁ বলেছিলেন। সায়েন্স আর অ্যাস্ট্রোনমি নিয়ে আমার খুবই আগ্রহ ছিল, আর আমি এমন একটা প্ল্যাটফর্ম চাচ্ছিলাম যেখানে বিষয়গুলো নিয়ে ডিফারেন্ট কিছু করা যায়। আর ইকুয়েস্টবিডি আইডিয়াটা আমার খুবই ইন্টারেস্টিং লেগেছে, তাই নিজ ভালো লাগা থেকে এখানে যুক্ত হওয়া আর আসলে নতুন কিছু শেখা এবং সেটা সবার সাথে শেয়ার করার ইচ্ছা থেকে মূলত আমার এখানে আসা। আমার সবসময় বিজ্ঞান এবং অ্যাস্ট্রোনমি অনেক ভালো লাগে, এগুলো নিয়ে সবসময় জানার চেষ্টা করি। মানুষের কাছে এই অবাক করা জ্ঞান তুলে ধরতে আমার খুব ইচ্ছা করে। আমি ইকোঅ্যাস্ট্রোবিডিতে যোগ দিয়েছি যাতে বিজ্ঞানের এই আশ্চর্য মানুষের কাছে পৌঁছে দিতে পারি এবং যারা এই সুযোগ সবসময় পায় না তাদেরকে বিশ্বকে দেখার নতুন একটা দৃষ্টিকোণ দিতে পারি। ধন্যবাদ। ইকোঅ্যাস্ট্রোবিডি এমন একটা প্রজেক্ট যেখানে পরিবেশ, জ্যোতির্বিজ্ঞান এবং প্রযুক্তি একই সাথে কাজ করে। বাংলাদেশে অনেক তরুণ আছে যারা আকাশ দেখতে ভালোবাসে, কিন্তু এই আকাশে অসংখ্য অজানা রহস্য আছে যে বিষয়গুলো সহজে জানার সুযোগ হয় না, কিন্তু ইকোঅ্যাস্ট্রোবিডি সেই সুযোগগুলো তৈরি করে দিচ্ছে। মূলত জানার আগ্রহ থেকে এবং জানানোর আগ্রহ থেকে ইকোঅ্যাস্ট্রোবিডির সাথে যুক্ত হওয়া। প্রাচীন মহাবিশ্বের বিবর্তন থেকে শুরু করে গ্রহ, নক্ষত্র, নেবুলা, পালসার সহ এমন আরও অসংখ্য মজার ও বিস্ময়কর বিষয় আমি সবার সামনে তুলে ধরতে চাই। অজানার প্রতি মানুষের যে চিরন্তন আকর্ষণ, সে কৌতূহলকে আরও উজ্জীবিত করাই আমার লক্ষ্য। এই লক্ষ্য নিয়েই আমি ইকোঅ্যাস্ট্রোবিডির সাথে যুক্ত হয়েছি, যেন মহাকাশের গল্পগুলো সবার কাছে পৌঁছে দিতে পারি। আমি ছোটবেলা থেকেই যখন রাতের বেলা হাঁটতাম, আমি দেখতাম যে আমার সাথে সাথে আসলে চাঁদও হাঁটছে। আমি ভাবতাম যে চাঁদ কি আসলে আমার সাথেও হাঁটছে, আমি হাঁটছি যেখানে সেখানেই কিনা। তখন থেকেই আসলে আমার মহাকাশ নিয়ে আগ্রহের জন্ম শুরু। তাই ইকোঅ্যাস্ট্রোবিডির মাধ্যমে আমি দেখতে পারবো যে কীভাবে গ্রামীণ বা যারা সুবিধা বঞ্চিত সেই সব শিক্ষার্থী বা শিক্ষক তার জ্ঞান, কৌতূহল ও সৃজনশীলতা তৈরি কীভাবে করে। তাই আমি এই প্রজেক্টে যুক্ত হয়েছি। ঘটনা হলো ডিসেম্বরের শুরুর দিকে সামি নক দিয়ে বলতেছে যে ভাইয়া আমি একটা প্রজেক্ট সাবমিট করছিলাম IAU ওআইডি ফান্ডের জন্য। তো ওরা প্রজেক্টটা সিলেক্ট করছে। তো খবরটা শুনে হলো যে ওরা কংগ্রেচুলেট করলাম, হলো যে খুশি সংবাদ আশেপাশে কয়েকজনকে বলেও ফেললাম। তো পরের দিন আবার সামি নক দিয়ে বলতেছে যে ভাই আপনি যদি এই প্রজেক্টটায় কন্টিনিউয়াসলি একটু কনসালটেশন দিতেন, যদি থার্ড পার্টি গ্যারান্টার হিসেবে থাকতেন তাহলে একটু ভালো হতো আর কি। তো কনসালটেশনের ব্যাপারে অ্যাকচুয়ালি চিন্তা করা লাগে নাই, কারণ আমি বরাবরই এই ধরনের কাজের সাথে অ্যাক্টিভ থাকতে পছন্দ করি। কিন্তু যেহেতু থার্ড পার্টি গ্যারান্টার পজিশনটা বা দায়িত্বটা হলো যে অফিসিয়াল, তোরে বললাম যে প্রজেক্টের ডিটেলস IAUর সাথে যে এগ্রিমেন্টটা আছে ওই এগ্রিমেন্টটা একটু দিলে আমি দেখে তোকে জানি। তো প্রজেক্ট ডিটেলস দেখলাম, এগ্রিমেন্ট দেখলাম। তো প্রজেক্ট আইডিয়াটা খুবই চমৎকার লাগছে, আর হলো যে এগ্রিমেন্টে আসলে হার্মফুল কিছু নাই। তো যে কারণে রাজি হয়ে গেলাম যে এত ডাইভার্সলি ট্যালেন্টেড একটা টিমের সাথে কাজ করার জন্য। Assalamu alaikum. I joined the team for its diverse perspective from across Bangladesh. Equastrobidis aim to inspire students with curiosity and creativity, especially those with fewer opportunities. And I'm really excited to contribute wherever I can. হ্যালো, আমার ইকোঅ্যাস্ট্রোবিডি জয়েন করার কারণ হচ্ছে আমি মনে করি নলেজ কখনো প্রিভিলেজ হওয়া উচিত না। আমাদের এখানকার বাচ্চারা ছোটোবেলা থেকে সায়েন্স পড়ে ঠিকই, কিন্তু অ্যাস্ট্রোনমির মতো একটা চমৎকার জ্ঞান সম্পর্কে ওদের বিস্তারিত জানার সুযোগ খুবই অল্প। আর আন্ডার প্রিভিলেজ বাচ্চা কাচ্চাদের ক্ষেত্রে সেই সুযোগ একেবারে নাই বললেই চলে। সো এই বাচ্চাদেরকে অ্যাস্ট্রোনমির মধ্যে দিয়ে আমরা যাতে পরিবেশ এবং টেকনোলজি এবং জীবনের যে অদেখা দিকগুলো আছে ওগুলো এক্সপ্লোর করার যে সুযোগটা যাতে আমি করে দিতে পারি, এই উদ্দেশ্য নিয়ে আমার ইকোঅ্যাস্ট্রোবিডি জয়েন করা। চাঁদতারা দেখি আমরা সবাই, কিন্তু এগুলো নিয়ে ঠিক কতটা জানি? স্কুলে আমাদেরকে মহাকাশ নিয়ে খুব বেশি একটা শেখানো হয় না, অথচ এই বিশাল মহাবিশ্বই আমাদের ঘর। তাই ইকোঅ্যাস্ট্রোবিডির সাথে যুক্ত হয়ে আমি চাই স্কুল পড়া ছেলেমেয়েদের কাছে অ্যাস্ট্রোনমির গল্প পৌঁছে দিতে। শেখা এবং শেয়ার করার ভালো লাগা থেকে আমি এখানে। আমি প্রথম যখন বুঝতে পারি যে ঠিক সূর্যের মতোই রাতের আকাশের সমস্ত তারাও পূর্ব দিকে উদিত হয়ে পশ্চিম দিকে অস্ত যায়, তখন আমি অ্যাক্টিভলি অ্যাস্ট্রোনমি এক্সপ্লোর করা শুরু করি। এর আগেও মুগ্ধতার একটা বোধ আর সবার মধ্যে আমার মধ্যেও ছিল, কিন্তু অ্যাক্টিভ এক্সপ্লোরেশন আগে কখনো করিনি। আমার কাছে মনে হয় যে অ্যাস্ট্রোনমি আসলে অনেক ডাইভার্স ডিসিপ্লিন দিয়ে এক্সপ্লোর করার মতো একটা সাবজেক্ট, এবং ইকোঅ্যাস্ট্রোবিডি টিমে ঠিক এটাই হয়েছে। এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, চারুকলা, নৃবিজ্ঞান, এরকম অনেক ডাইভার্স সাবজেক্টের মানুষ একত্রিত হয়েছে সামনের একটা বছর একসাথে কাজ করার জন্য। আশা করছি আমরা একসাথে অনেক ভালো কিছু কাজ করতে পারবো। তো আপনারা তো দেখলেন যে তারা কেন ইকুয়েস্টবিডিতে যুক্ত হওয়ার জন্য রাজি হয়েছিলেন। তো ইকুয়েস্টবিডির প্রতি তাদের এই যে সাপোর্ট অ্যান্ড ভালোবাসা, আমি আশা করছি যে সেটাকে সাথে নিয়ে আমরা আমাদের পার্টিসিপেন্টদের জন্য অবশ্যই ভালো কিছু করতে পারবো। অ্যান্ড আপনারাও যদি আমাদের এই জার্নিতে যুক্ত হতে চান তাহলে সেটারও সুযোগ আসছে। অ্যান্ড সেই সুযোগগুলো সম্পর্কে জানার জন্য ইকুয়েস্টবিডির সাথেই থাকুন। অ্যান্ড উইশ আস গুড লাক।